নরঋষি। যার কথা বলতে চাইছি তাকে বুঝতে গেলে আরেকজন অপূর্ব মানুষের কথা আগে জানতে হবে। তার নাম শ্রীরামকৃষ্ণ। আমরা যে সময়ের কথা দিয়ে আরম্ভ করেছি তার থেকে প্রায় 20-25 বছর আগে 1836 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন হুগলি জেলার কামারপুকুর গ্রামে। 16-17 বছর বয়সে তিনি কলকাতার কাছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজারী হয়ে এলেন। পূজার সময় প্রতিদিন কেঁদে কেঁদে বলতেন, মা দেখা দাও, দেখা দাও। শিশুর কান্না শুনে মা যেমন শত কাজ ফেলে ছুটে আসেন, জগন্মাতাও তেমনি শ্রীরামকৃষ্ণের ব্যাকুল আহ্বানে তাকে দেখা দেন। তারপর শুরু হলো শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন ও অপূর্ব সাধনা। যত ভাবের যত সাধনা আছে একে একে সবগুলি তিনি করলেন এবং বুঝলেন সব ধর্মই সত্য। তবে কেউ ঈশ্বরকে সাকার ভাবে দর্শন করে, কেউ নিরাকার ভাবে চিন্তা করে। শ্রীরামকৃষ্ণ স্কুল পাঠশালায় বিশেষ লেখাপড়া শেখেননি, কিন্তু সুন্দর সুন্দর উপমা দিয়ে, অকাট্য যুক্তি দিয়ে বড় বড় পণ্ডিতদেরও ধর্মের গভীর তত্ত্ব সরল ভাবে বুঝিয়ে দিতেন। ঈশ্বর সাকার না নিরাকার এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলতেন, জলের 3 অবস্থা, বাষ্প নিরাকার, বরফ সাকার, আর তরল জল যে পাত্রে রাখো তারই আকার।